মালয়েশিয়ার কলিং ভিসা এখনও অফিসিয়ালি চালু হয়নি, তাই এই সময় সবচেয়ে বেশি স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অফিসিয়ালি ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্সিকে পাসপোর্ট বা টাকা জমা দেবেন না। মেডিকেল ছাড়া টাকা দেবেন না। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, মেডিকেল হওয়ার আগেই টাকা লেনদেন করে। এটা করবেন না যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল মেডিকেল সেন্টার ঘোষণা না আসে, মেডিকেল শুরু না হয়, প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু না হয়, ততক্ষণ কাউকে টাকা দেওয়া মানে বড় রিস্ক নেওয়া। ফেক মেডিকেল থেকে সাবধান। অনেকে বলবে আগে টেস্ট মেডিকেল করে ফেলেন, বা আমার পরিচিত সেন্টারে মেডিকেল করিয়ে দিচ্ছি। এই ফাঁদে পড়বেন না। শুধুমাত্র সরকার অনুমোদিত সেন্টারে মেডিকেল করবেন। হেলথ প্রবলেম লুকাবেন না। যদি আপনার কোনো মেডিকেল সমস্যা থাকে, সেটা লুকিয়ে বা জালিয়াতি করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ মালয়েশিয়ায় গিয়ে মেডিকেল আনফিট হলে কোম্পানি সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। তখন টাকা লস, সময় লস, মানসিক কষ্ট সব একসাথে হবে। দ্রুত ট্রেনিং ও ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করুন। যখন অফিসিয়ালি কলিং ভিসা চালু হবে, মেডিকেল ফিট হওয়ার পর দেরি করবেন না। দ্রুত 3 দিনের ট্রেনিং, ফিঙ্গারপ্রিন্ট, অন্যান্য প্রসেস শেষ করে ফেলুন। কারণ মালয়েশিয়ার কলিং ভিসার প্রসেস অনেক দ্রুত হয়। ভিসা হয়ে গেলে দেরি করবেন না। অনেকেই ভাবে ভিসার মেয়াদ আছে, পরে যাব। এটা বড় ভুল। যখন আপনার কলিং রেডি, ই ভিসা রেডি, ম্যান পাওয়ার রেডি, তখন যত দ্রুত সম্ভব ফ্লাইট নিন। দেরি করলে ফ্লাইট সমস্যা, কোম্পানি সমস্যা, ভিসা জালিয়াতি হতে পারে। এজেন্সি যাচাই করুন। যে এজেন্সির মাধ্যমেই যান, আগে যাচাই করুন তাদের রিক্রুটিং লাইসেন্স আছে কিনা, পূর্বে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কাজ করেছে কিনা, মানুষকে সফলভাবে পাঠিয়েছে কিনা, টাকা দিলে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে তাড়াহুড়ো করে স্ক্যামের শিকার হবেন না। সঠিক সময়, সঠিক তথ্য, সঠিক এজেন্সি, এই 3টি জিনিস নিশ্চিত করলেই নিরাপদে যেতে পারবেন।